শাবাশ, বর সেজে একদম জাঁকজমক ভাবে তাহলে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে সামান্তার এক্স হাজবেন্ড নাগা চৈতন্য। আরেকদিকে ভাইজানের নাচ দেখে নেটিজনরা নিচ্ছে মজা। অ্যান্ড ফাইনালি রয়েছে সুন্দরী সোনালী বেন্দ্রের ছেলেকে দেখে তো শক খেয়ে গেল সবাই। প্রথমে আসি নাগা চৈতন্যর কাছে। এই তো অগস্টের 8 তারিখে নাগা চৈতন্য সবিতা ধুলিপালার সঙ্গে এঙ্গেজমেন্ট সেরে ফেলে খুব পারিবারিকভাবে, এবং তার সঙ্গে যে নাগা চৈতন্যর একটা প্রেমের গুঞ্জন ছিল এটা তো সবাই জানতো। তো এখন তার এই এঙ্গেজমেন্টের পর খুব স্বাভাবিক বিয়েও হবে, কিন্তু বিয়ে যে এত তাড়াতাড়ি হবে এটা তো কেউ ভাবতেও পারেনি। কারণ এই নাগা চৈতন্যর এই ভিডিওটা ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে নাগা চৈতন্য বরের বেশ ধরে মোচ পাকিয়ে ধুমধাম করে একদম গাড়িতে যাচ্ছে বিয়ে করতে। হ্যাঁ, অবভিয়াসলি বিয়ে করতে যাচ্ছে দেখে তো এটাই মনে হচ্ছে, তাই না? বাট অ্যাকচুয়ালি না, সে বর্ষে যে বিয়ে করতে যাচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে কি এমনি ঘুরে বেড়াচ্ছে, শোডাউন মারছে? ওই কাইন্ড অফ ওরকমই শোডাউন, বাট এই শোডাউন নিজের জন্য না। অ্যাকচুয়ালি সে জানিয়েছে তার বিয়ের এরকম কোনো ভিডিও ভাইরাল হয়নি, সে বিয়েও করতে যায়নি। বিষয়টা হলো সে একটা ক্লোদিং ব্র্যান্ডের জন্য ভিডিও করেছে, এবং সেই ক্লোদিং ব্র্যান্ড হচ্ছে বিয়ের কাপড় চোপড় বিক্রি করে। সো এইটারই প্রমোশন ছিল ওইটা। এবং নাগা চৈতন্য এটাও বলে তার দ্বিতীয় বিয়ে মোটেও ধুমধাম ভাবে হবে না, একদম পারিবারিক ভাবে ঘরোয়া ভাবে খুব ছোট্ট আয়োজনে হবে। অবশ্য ঠিকই আছে, দ্বিতীয় বিয়ে কি আর কেউ ধুমধাম ভাবে করে? লজ্জা শরমের একটু ব্যাপার আছে না। এবার আসি সালমান খানের কাছে। ভাইজান রিসেন্টলি গিয়েছিল এক ইভেন্টে, আর সালমান খান যাওয়া মানে তো একটা অন্যরকম সোয়াগ। এবং সালমান খান যখন এন্ট্রি নেয় তখন বাঘের মতো আসে এবং প্যাপারাজিরা বান্দরের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। বাট সালমানের ফিজিক্যাল কন্ডিশন দেখে অনেকে একটু সারপ্রাইজ যে হলোটা কি, সে তো মনে হচ্ছে একটু বেশি ফুলে গেছে বোধ হয়। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তার এই ফোলা ভাবটা আরো বেশি নোটিস করা যায় যখন সে স্টেজে পারফর্ম করে। সালমান খান জালওয়া দেখাতে গিয়ে তো পুরা হালুয়া হয়ে গেল, এমনটাই বলছে অনেকে। যাই হোক, তার এই নাচের ভিডিও দেখে কেউ বলছে ভাই আর হয় না আপনাকে দিয়ে, এবার থামেন। কেউ বলছে না না এটা সালমান না, এটা ডুপ্লিকেট সালমান, সালমানের সিক্স প্যাক কই, তার তো ভুঁড়ি বেরিয়ে গেছে। ওরে বাবা, বয়স তো কম হয়নি, 59 বছর বয়স, আর কত পারফর্ম করবে আর কত স্টেজে নাচবে। তবে হ্যাঁ, যেহেতু সে এখনো অ্যাকশন হিরো, তো তার ফিজিক্যাল এই অ্যাপিয়ারেন্সটা একটু নজর তো দেওয়া উচিত। কারণ সত্যিকার অর্থে সালমানকে দেখে কিন্তু আসলেই মনে হচ্ছে তার ওয়েট খুব ভালোই গেইন হয়েছে। আর সে যেহেতু সিকেন্দার মুভি করছে যেখানে হাই অকটেন অ্যাকশন মুভি থাকবে, সেইখানে এমন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানায় না। ফাইনালি আসি সোনালী বেন্দ্রের কাছে। বলিউডের এই সুন্দরী অ্যাক্ট্রেস সোনালী বেন্দ্রে, তাকে দেখে তো সবাই এখনো অবাক হয় যে 49 বছর বয়সেও সে এত সুন্দরী কেন। কিন্তু এই সুন্দরীর ছেলে, তাকে দেখে তো সবাই ভেবেছিল সুন্দরী নায়িকার ছেলেও বোধহয় হেভি হ্যান্ডসাম, হেভি সুন্দর হবে। হ্যাঁ, ছেলে হ্যান্ডসাম, লম্বা আছে, সুন্দরও আছে, বাট তার হেয়ার স্টাইলটা এমন কেন ভাই? এবং তার হেয়ার স্টাইল দেখে তাকে খুব অদ্ভুত লাগছে, যার কারণে বেচারায় হাসছেও, কিন্তু সেটা নিয়ে মানুষ মজা নিচ্ছে। কেউ বলছে ওই তাকে ভাই তাতেয়া বিচ্ছুর মতো লাগছে। এখন তাতেয়া বিচ্ছুকে এটা 90s কিড যারা, তারা ভালো মতো জানে, একদম আত্মা কাঁপন একটা হরর মুভি ছিল। হোয়াট এভার। কেউ আবার বলছে যে বলিউডের ম্যাক্সিমাম অ্যাক্ট্রেসদের বাচ্চাই কেন সঞ্জয় দত্তের মতো লাগে, মানে ওই মালাইকা আরোরার ছেলে, ওকে নিয়েও কিন্তু বলা হচ্ছিল সঞ্জয় দত্তের মতো দেখতে লাগে। যাই হোক, হেয়ার স্টাইল ইটস হিজ চয়েস। তবে আমাদের দেশে অপু ভাইরা এরকম হেয়ার স্টাইল বহুত আগে করে আসছে।